হযরত মূসা আলাইহিস সালামের জামানায় কিছু সংখ্যক মানুষ এসে বলতেছে, জামানার নবী মূসা, আল্লাহর কাছে একটু দোয়া করেন, বৃষ্টি হয় না, বৃষ্টির জন্যে। হযরত মূসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন, ও আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার মূসার কানে কানে জানায় দাও, দোয়া কবুল হবে না। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে মূসা নবীর কানে কানে জানাই দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, দোয়া কবুল হবে না। মূসা আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, কেন দোয়া কবুল হবে না? জিবরাইল বললেন, যে মানুষদেরকে নিয়ে দোয়া করতে বসেছেন, এই মানুষদের ভিতরে একটা মানুষ আছে তালাতালি করে বেড়ায়, মানুষের গীবত করে বেড়ায়, মানুষের কথা মানুষের সামনে বলে বেড়ায়। এই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে সরাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। হযরত মূসা আলাইহিস সালাম এবার আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো জানি না এই মানুষটাকে, আপনি একটু আমারে জানায় দেন, আপনি একটু আমারে চিনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, আমি গীবত করতে বারণ করি আর আমি গীবত করব। ও মূসা, একটা উপায় আছে, তুমি সবাইকে নিয়ে তওবা করো, তওবা করার পরে আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। তওবা করতে হবে। তওবা করার পিছনে শর্ত আছে দুইটা, সময় আছে একটা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা হয় না। যে যত বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, তত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। আর কেউ যদি তওবা করে, তওবা করার কারণে তার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়, তার জীবনের গুনার ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরিয়ে দেয়। তওবা করার পিছনে শর্ত হলো দুইটা, আর সময় হলো একটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমারের 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। তওবা করার এক নম্বর শর্ত হলো রবের দিকে ফিরে আসতে হবে। একজন জালেম বাদশা ছিল, আগুনের লেলিহান শিখায় গর্তের ভিতরে মানুষদেরকে ফালাই দিত। ওই জালেম বাদশার একজন মন্ত্রী ছিল, সে তার মন্ত্রিত্ব বাদ দিয়ে রবের দিকে ফিরে এসেছে। কোন মানুষ যখন রবের দিকে ফিরে আসবে, তার দ্বারা জুলুম হবে না, তার দ্বারা শিরক হবে না, তার দ্বারা বেদাত হবে না, তার দ্বারা কোনো অন্যায় হবে না, তার দ্বারা চুরি হবে না, তার দ্বারা ডাকাতি হবে না, তার দ্বারা কোনো চাঁদাবাজি হবে না, তার দ্বারা সমাজের কোনো অন্যায় হবে না। সম্মানিত ভাইরা, এক নম্বর শর্ত, রবের দিকে ফিরে আসতে হবে। দুই নম্বর, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো আদেশ আসবে, সঙ্গে সঙ্গে তা মেনে নিতে হবে। দুই নম্বরটা আরো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল
أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো আদেশ আসবে তা না করে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। আর তওবা আপনি কখন করবেন? বাদাল গরগরা, মৃত্যুর আগে যদি তওবা করেন, আজরাইলকে দেখে ফেলেছেন, রূহ ধরে টান মারবে, এই সময় যদি তওবা করেন তাহলে তওবা কবুল হবে না। মৃত্যুর আগেই তওবা করতে হবে। এখন বলতে পারেন হুজুর আমার তো এখনো সময় হয় নাই, মৃত্যুর সময় আসুক তখন আমি তওবা করে নিব। সম্মানিত ভাইরা শুনে নেন, মৃত্যু যে কখন হয়ে যাবে আপনি তা জানেন না। সম্মানিত ভাইরা, আমি চেয়ারের মধ্যে বসছি, উঠতে পারবো কি পারবো না কোনো নিশ্চয়তা নেই। আমি রাতে ঘুমাইছি, ঘুম থেকে উঠতে পারবো কি পারবো না কোনো নিশ্চয়তা নেই। সম্মানিত ভাইরা, বিশ্বনবী বলেন মৃত্যু মানুষের এত নিকটে জুতার ফিতা যত নিকটে। এই উদাহরণটা কেন দিলাম? আপনি জুতার ফিতা যখন বাঁধতে যাবে, জুতার ফিতার মাথা আপনার মাথায় এক হয়ে যাবে। মৃত্যু মানুষের এত নিকটে। এক হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু আমার কত নিকটে? একজন বললেন, আমি ডান পাশে সালাম ফিরেছি, বাম পাশে সালাম ফিরাতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই, মৃত্যু এত নিকটে। বিশ্ব নবীজি বললেন, এইটা ভুল। মৃত্যু মানুষের এত নিকটে, তুমি একদিকে তাকাইতেছো, চোখের পলকটা তুমি ফেলাইতে পারবা কি পারবা না তার কোনো নিশ্চয়তা নেই, মৃত্যু মানুষের এতটা নিকটে। সম্মানিত ভাইরা, এই জন্য সময় মতো তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার কোন বান্দা বান্দি যদি তাওবার মতো তাওবা আমার কাছে করে, আমি তার জীবনের অপরাধগুলো, জীবনের পাপগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সম্মানিত ভাইরা, এই জন্য তওবার পিছনে দুইটা শর্ত, একটা সময়। এক নম্বর শর্ত হলো আল্লাহর দিকে ফিরে আসতে হবে। দুই নম্বর শর্ত হলো আল্লাহর আদেশ আসা মাত্রই সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিতে হবে। আর মৃত্যুর আগে তওবা করতে হবে। জামানার নবী মূসা সবাইকে নিয়ে তওবা করালেন। তওবা করার পর এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে বৃষ্টি নাজিল করে দিলেন জমিনের মধ্যে।